Assalamualaikum. Welcome to Bracket and this is plus one and two back four and 24 and 50. Ram, how are you today? I'm fine, and you, miss? Alhamdulillah, most fine. Okay, let's go to our slides. In our previous class, we have learned about a grammatical topic and that was assistance and its identification, right? So I'm going to give you some time, like 5 minutes to revise this topic and your time starts now. Yes, miss? আমাদের হচ্ছে লাস্ট ক্লাসে অ্যাড্রেসের আইডেন্টিফিকেশন পড়া হয়েছিল, তাই না? হ্যাঁ, মনে আছে না? Yes, miss. তাহলে আমি করছি তোমার কাছে সময় দিচ্ছি, 5 মিনিটের মতো। এর মধ্যে হচ্ছে এটা প্রচুর রিভিশন করবে। Okay, miss.
Okay, Ryan, done with the session? Yes, miss. Great. Now let's move forward. We're going with reading comprehension today, and the topic is winter. Winter এর বাংলা কি, Ryan? What is the meaning of winter? শীতকাল। Yeah. তাহলে আজকে আমরা যে প্যাসেজটা পড়বো বা স্টোরিটা পড়বো সেটা পুরোপুরি শীতকালের উপর বেস করে লিখা। তাহলে read the text and answer the question. তাহলে আমাদের দুইজন কম্প্রিহেনশন কি হয়, আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকে বা একটা টেক্সট বা স্টোরি দেওয়া থাকে, এবং এটার উপর ডিপেন্ড করে you will get different kinds of questions. To this, there will be five questions answers. My পাঁচটা question answer করতে হবে। আবার sometimes there can be true false, multiple choice questions. It will be varieties in the question pattern, but today we are giving only one type of question and answer. So first of all, the very first line here is, winter is a magical season when the world transforms into snowy wonderland. এবার আমাদের উইন্টারটা কি বলা হচ্ছে, ম্যাজিক্যাল সিজন বলা হচ্ছে, একটা জাদুময় ঋতু। কেন বলা হচ্ছে? when the world transforms into snowy wonderland, কারণ হচ্ছে তোমার শীতকালে বরফ পরে আশেপাশটা হচ্ছে একদম ওয়ান্ডারল্যান্ডের মতো হয়ে যাবে। ওয়ান্ডারল্যান্ড আদতে আমি যদি বাংলা বলবো, বাট এটা খুবই সুন্দর একটা সিজন তৈরি হচ্ছে। আজকে তো তোমার সব হচ্ছে হোয়াইট হোয়াইট হয়ে যাচ্ছে, এবং কিন্তু যখন বের হচ্ছে বাসা থেকে তখন সব দেখে মনে হচ্ছে এটা তোমার রেগুলার কোনো ডে না, এটা হচ্ছে টোটাল ডিফারেন্ট। কারণ আমরা আজকে থেকে সব গ্রিন ট্রিজ, তারপর দ্য বিল্ডিংস অ্যান্ড অল, দ্যাট ইজ উইন্টার। যেসব কান্ট্রিতে স্নো পড়ে এটা সব সাদা হয়ে যায়, তখন দেয়ার ওয়ন্ট বি এনি আদার কালার লাইক between the summer, rainy season or autumn or fall. তাহলে এই জন্য এটাকে ম্যাজিক্যাল একটা সিজন বলা হয়েছে এবং ওয়ান্ডারল্যান্ড বলা হয়েছে। when winter begins, যখন শীতকাল শুরু হয়, টেম্পারেচার ড্রপ, তোমার তাপমাত্রা কমে যায়। আমরা শীতকাল মানে জানি ঠান্ডা পড়বে, আর ঠান্ডা পড়ার জন্য কি দরকার? আমাদের যে রেগুলার টেম্পারেচার আছে, ধরো এখন আমাদের টেম্পারেচার কি চলে, 29, 30, এর উপরে আরো বেশি চলে যায়। এই যে টেম্পারেচার আপ হচ্ছে বা রাইজ হচ্ছে, এটা কোথায় রাইজ হয়? সামারে। এটা যখন আসছে তখন 18, 20, 19 বা এরও কম চলে আসছে 15, তখন সেটাকে আমাদের কাছে উইন্টার বলা হয়। আর তোমার বাইরে ফরেন যেসব কান্ট্রিজ আছে, ওইখানে তোমার এই টেম্পারেচার আরো বেশি ড্রপ করে, লাইক জিরো আর মাইনাস। তোমার যতক্ষণ পর্যন্ত টেম্পারেচার জিরো না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বরফ পড়বে না। কারণ আমরা জানি পানি তোমার বরফের কোন তাপমাত্রায় গেলে যখন 0 ডিগ্রিতে চলে যায়, যখন মাইনাসে চলে যায় 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি বলে, এগুলো তোমার বরফের সূত্রপাত হবে আস্তে আস্তে, কিন্তু এভাবে হাই বা খুব মোটা হয়ে যে বরফ পড়ে ওইটা হবে না। যার কারণে আমাদের কান্ট্রি যে আছে এখানে বরফ আমরা পাই না, কারণ আমাদের তাপমাত্রা সর্বোচ্চ স্তর পর্যন্ত হয়তো আমরা পেয়ে থাকি। এই দেশে খুব একটা বেশি কমে না, এই দেশে কমে করবে উত্তরাঞ্চল, যেটা আমরা হচ্ছে বগুড়া বলো, দিক বলো, ওইসব এরিয়াতে চিনতে। বাট তাও এমন তাপমাত্রা ড্রপ হয় না যে সেখানে বরফ পড়বে। বাংলাদেশে তোমার বলতে গেলে একটা জায়গায় বরফ পড়তে দেখা যায়, শ্রীমঙ্গল, কিন্তু সেটাও খুবই কম পরিমাণে। হঠাৎ বরফ পড়ে, হঠাৎ টেম্পারেচার এত বেশি ড্রপ হয়েছে যে জিরো বা মাইনাসে চলে যাচ্ছে, তখন গিয়ে বরফ পড়ছে। and people start wearing warm coats. তাহলে যখন আমরা শীত অনুভব করি, যখন এখন হচ্ছে গরমের দিন, গরমের দিনে আমরা কি করি, হালকা পোশাক পরার চেষ্টা করছি। ধরো সুতি কাপড় বা লিনেন কাপড়, এই টাইপের কাপড় চোপড় আমরা পরে থাকি যাতে আমাদের একটু আরাম লাগে। আর শীতকালে আমাদের কি হয়, ড্রেস তো পরি, ড্রেসের উপরে আমরা আবার এক্সট্রা সোয়েটার বলো, তারপর চাদর বলো, অথবা কোট বলো, এগুলো পরে থাকি, জ্যাকেট বলো, এসব পরে থাকি, সো দ্যাট উই ক্যান ফিল ওয়ার্ম, আমাদের একটু ভালো লাগে না, ঠান্ডা না, ঠান্ডাটা কম লাগে। তো এখন দেখা যায় বাইরের কান্ট্রিতে কিছু পড়া হয়, তার মধ্যে কিছু ফলো করা হয়, সেটা হয় ওদের কান্ট্রিতে তোমার কাপড় কোয়ালিটি আরো মোটা থাকে, সেটা আরো বেশি গরম হয়, আমাদের কান্ট্রিতে একটু হালকা পাতলা থাকে।
তাহলে ওয়ার্ম কোট করতেছে পিপল, তারপর কি করতেছে স্টার। স্টার মাফলার যেটা আমরা শিখলাম সেটাকেই বলা হচ্ছে। অ্যান্ড মিটার, মিটার হচ্ছে হাত মোজা। এটা হচ্ছে হাত মোজা বাচ্চাদের পরায় দেয় না, আমরা তো বড়রা হচ্ছে অ্যাভয়েড করি। মিটার পরা হচ্ছে যখন খুব বেশি ঠান্ডা হয় তখন হাত মোজা পা মোজা পরা হয়, বাট খুব একটা কিছু পরা হয় না। অনেক কিছু এখন মধ্যে ঠান্ডা হয়, বাচ্চাকে দেখবে সুন্দর করে হাত মোজা পা মোজা পরিয়ে ঘরের মধ্যে দিচ্ছে। তাহলে তোমার যখন টেম্পারেচার ড্রপ হয়, উইন্টার আসে, তখন পিপল থ্রি টাইপস অফ ড্রেসের কথা ট্রাফিকে মেনশন করেছে। সেটা কি? ওয়ার্ম কোট। কোট হচ্ছে তোমার লং হতে পারে, শর্ট হতে পারে, জ্যাকেটের সিস্টেম হতে পারে, সোয়েটার হতে পারে, এগুলো কি সব থেকে বুঝিয়ে ওয়ার্ম কোট করছে। স্কার্ফ অ্যান্ড মিটার। স্নো ফলস ফ্রম দ্য স্কাই, অবভিয়াসলি স্নো আকাশ থেকেই পড়ে, এটা আমরা জানি। কভারিং এভরিথিং, পার্সিং হোয়াইট। আর কোনো ভিডিও তো খেয়াল করেছি না কখনো, তোমার স্নোতে যখন সূর্যের আলো এসে পড়ে তখন স্নো গুলো না গ্লো করে, চিকচিক করে সাদা চিকচিক করতে। তো যার কারণে এখানে বলছি স্পার্কলিং হোয়াইট। তো স্নো আকাশ থেকে পড়ছে, সব কিছুকে তোমার ঢেকে দিচ্ছে স্নো দিয়ে। এবং সেটাকে কেমন দেখা যায়, তুমি যদি রোদের মধ্যে দেখো, স্পার্কলিং হোয়াইট করা, সাদা কালার সবকিছু স্পার্কলিং হোয়াইট হয়ে গেছে। উইন্টার ব্রিংস ম্যানি ফান। উইন্টারটা তোমার শুধু ওয়েদার চেঞ্জ করে তা না, উইন্টারের সাথে সাথে আমাদের অনেক ফান অ্যাক্টিভিটিস চলে আসে যেগুলো স্নো রিলেটেড, বরফের রিলেটেড। এখন এই ফানের থেকে কোনো কোনো গেমসের কথা বেসিক্যালি বলা হয়েছে, দেখা যাচ্ছে কি আমরা উইন্টারের মধ্যে পাই। চিলড্রেন লাভ টু গো আউটসাইড। বাচ্চারা তোমার যখন বরফ পড়ে তখন বাইরে থেকে অনেক পছন্দ করে, লাভ টু গো আউটসাইড। এখন কেন? সেই রিজন গুলো দিয়ে দিয়েছে। To build snowman. First of all, স্নোর যেটা কমন একটা অ্যাক্টিভিটি সেটা স্নোম্যান তৈরি করা। স্নোম্যান খুব দেখে দেখো, উপর একটা পিকচার দেওয়া আছে। আম, আমাদের যে শেষ হলে আমি তোমার এই কয়েকটা হচ্ছে পিকচার দেখাবো, স্নোম্যানের বড় আদার এখানে যে অ্যাক্টিভিটি আছে সবগুলো আমি দেখাবো। তাহলে আম, বাচ্চারা হচ্ছে বাইরে যায় বরফের মধ্যে, কেন? শুধু স্নোম্যান, স্নোম্যান তৈরি করার জন্য। মেক স্নো অ্যাঞ্জেল, স্নো অ্যাঞ্জেল তৈরি করবে। স্নো অ্যাঞ্জেল ক্রিয়েট করা হয়, বরফের উপর শুয়ে তোমার হাত নাড়ানো হয় দুই পাশে, টু মেক দ্য উইং। অ্যাঞ্জেলো তো অবভিয়াসলি উইং থাকবে। আর নিচে তোমার পা নাড়ানো হয় টু মেক দ্য ডাউন। আমরা অ্যাঞ্জেল যখন চিন্তা করি, আমরা কি চিন্তা করি? হোয়াইট হচ্ছে ডাউন করা উইংস আছে, এরকম একটা অবয়ব বা একটা ক্যারেক্টার বলতে পারো। তারপর মাথা যেটা দিয়েছে, মাথা জায়গায় অবভিয়াসলি গোল হবে। তো এইভাবেই হচ্ছে অ্যাঞ্জেল ক্রিয়েট করা হয়। আই উইল শো দ্য পিকচার after you finish writing the answer. And have friendly snowball fight. এই দুইটা করার সাথে সাথে তোমার স্নোবল ফাইট করে বাচ্চারা। স্নোবল ফাইটটা কেমন থাকে? পরে কিছু কিছু স্নো দিয়ে বল চেঞ্জ করে একজন আরেকজনকে স্নো করে, যার হচ্ছে গায়ে লাগবে আর সে হচ্ছে আউট হয়ে যায়। অথবা তার কারণে যে তোমার গায়ে লাগিয়ে সে যে স্নো করবো তার পয়েন্ট বাড়ে, এবং যার হায়েস্ট পয়েন্ট থাকে সে জিতে যায়, এরকম একটা গেম থাকে। এবং সেটা অবভিয়াসলি স্নোবলের প্রাইসটা খুব মিডিয়াম বা ছোট হয়, যাতে কেউ হার্ট না হয়। তো এটা হচ্ছে ফ্রেন্ডলি স্নোবল ফাইট, নট সিরিয়াস টাইপ অফ ফাইট। তবে কিছুটা মারামারি হয়ে গেলে ওটার ফান একটু ঠিক থাকে না তখন। তাহলে এখন আমাদের বাচ্চা কিছু ফ্যামিলিতে চলে আসে, যে আমাদের পরিবার কি করে। ফ্যামিলি অপশন গো ক্লিনিং। তাহলে আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে, বড় মানুষ যারা আছে বা বাচ্চা সবাই ধরো পুরো ফ্যামিলি যখন গেট করে, তোর মধ্যে ক্লিনিং করছে। ক্লিনিংয়ের মধ্যে তোমার বড় একটা প্লাস্টিকের বলো বা সামটাইম একটু ভালো কোয়ালিটি স্টিলের মতো করে, এটা একটু বড় সাইজের হয়, এখানে 3% বসে তোমার স্মুথ ফ্লাইট করে, সেটাকে ক্লিনিং বলা বলা হয়। তারপর তোমাদের দেখা যাচ্ছে হচ্ছে যে পায়ের মধ্যে লম্বা তোমার যেটা জুতার সাথে লাগানো থাকে, আর হাতে তোমার দিকে স্টিলের লাঠি দেওয়া থাকে, ওইটাকে এরকম একটা করে স্টিম করা হয় বরফের মধ্যে। এবং এটা কিন্তু পাহাড়ি এলাকায় করা হয়, প্রত্যেকটা নিচে দেওয়া, এখান থেকে এখানে দেওয়া। আর হয় আইস স্কেট অর আইস টুগেদার। আইস স্কেটিং হচ্ছে যে তোমরা আইস স্কেটিং জুতা দিয়ে করা হয়েছে, এটা নিচে কিন্তু সরু একটা আহ লাগানো থাকে, এটা দিয়ে তোমার আইসের উপর
হাঁটা হয়, দৌড়ানো হয়, বা sometimes people can dance also, এটাকে আইস স্কেটিং বলা হচ্ছে। তাহলে আমাদের বাচ্চাদের কি করা হয়? তিনটা জিনিস বাচ্চাদের পাড়া এক্টিভিটিস করে থাকে। ওয়ান স্নোম্যান বিল্ডিং, টু হচ্ছে মেকিং স্নো অ্যাঙ্গেল, অ্যান্ড থার্ড ওয়ান ইজ ফ্যামিলি স্নোবল ফাইট। ফ্যামিলি কি করছে? ফ্যামিলিরাও তিনটা ফান অ্যাক্টিভিটিস করে, সুইমিং, স্কিং অর আইস স্কেটিং। আপু spend the time in the pool. অবশ্যই যেহেতু সবই বরফ রিলেটেড ছিল, আমরা এখন ঠান্ডাতে ছিলাম ওয়ার্ম ক্লোথস পরে। এখন ঠান্ডার মধ্যে এতটা সময় কাটানোর পর ইট ফিলস ওয়েট ডাউন ইনসাইড। ভিতরে আসার পর মানে বাসের ভিতরে ঢোকার পর আমাদের অনেক ভালো লাগে, ওয়ার্ম একটা কোজি একটা জায়গায় চলে আসে। আমাদের যেসব কান্ট্রিতে বরফ পড়ে ওখানে বাসের ভিতরে শীতের কিন্তু অবশ্যই থাকে, যেটা হচ্ছে পুরো ঘর থেকে ওয়ার্ম আপ করে রাখে। তাহলে কাম ইনসাইড, তারপর কি করতেছি? অ্যান্ড ওয়ার্ম আপ উইথ কোল্ড ব্ল্যাঙ্কেটস। তারপর আমরা কম্বল বলো বা ব্ল্যাঙ্কেট বলো ল্যাপ বলো এগুলো নিয়ে একদম ওয়ার্ম আপ নিজেকে জড়িয়ে বসে পড়লাম। তাহলে এটা কি করবো? আমাদের যে ঠান্ডা লাগছে রাতের পর সেটা আজকে আমরা উষ্ণ ফিল করবো, গরম লাগছে আমাদের। অ্যান্ড তারপর হট চকলেট, সাথে আমাদের হাতে কি থাকবে? একটা হট চকলেটের কাপ থাকবে, বা গরম দুধ থাকতে পারে। অ্যান্ড উইন্টার ডিফারেন্ট। এখন আমরা কি দেখলাম? আমরা পিপল যারা আছি আমরা ড্রেস করতেছি ওয়ার্ম ফিল করার জন্য। বাচ্চারা বিভিন্ন ফান অ্যাক্টিভিটিস করতেছে, বড়রাও তোমার আউটিং এ যাচ্ছে, যে ওখানে নানান টাইপের গেমস খেলছে বা স্নো রিলেটেড অ্যাক্টিভিটিস করছে। এখন মানুষের সাথে অবশ্যই অ্যানিমেলস এর টাইম স্পেন্ডিং হবে না। পশু বলো বা পাখি বলো, ওদের তোমার স্নো হচ্ছে বা উইন্টার ডিফারেন্ট ভাবে স্পেন্ড করা হয়। বুঝলেন? একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণীর উইন্টার স্পেন্ডিং সেম হবে না। কিছু কিছু প্রাণী একভাবে টাইম স্পেন্ড করতেছে, আবার কিছু প্রাণী হচ্ছে আরেকভাবে টাইম স্পেন্ড করতেছে, আবার কিছু পাখি একভাবে করছে, আবার আরেক দল পাখি হচ্ছে অন্যভাবে করছে। এটা দেখা যায় কোন প্রাণী বা কোন পাখি কিভাবে তারা উইন্টার স্পেন্ড করে। তাহলে অ্যানিমেল হচ্ছে তার ডিফারেন্ট ভাবে বিভিন্ন ভাবে এক্সপিরিয়েন্স করে, উপভোগ করে থাকে, বা এক্সপিরিয়েন্স বাংলা আমরা কি বলে থাকি? অভিজ্ঞতা অর্জন করে। Some animals like deer, এখন আমরা প্রথম ডিয়ার্স এর এক্সাম্পল পাচ্ছি। এই ডিয়ার্স এর মতো প্রাণীরা মানে বড় তো ভূমি টাইপের প্রাণী যেগুলো আছে তারা কিন্তু শীতকাল আসছে ও কিন্তু হাইবারনেশন। হাইবারনেশন নিদ্রা। তোমার শীতকাল আসার সাথে সাথেই তারা উইন্টার বলো, ফল বলো, বা রেইনি সিজন বলো, এই সময়টাতে ওরা অল টাইম বাইরে থাকে, ঘুরে ফিরে খায় টায় অ্যাক্টিভিটিস এগুলোতে ইনভলভ থাকে। বাট যখনই শীতকাল শুরু হলো, বরফ পড়া শুরু করলো, ঠান্ডা পড়া শুরু করলো, হাইবারনেশনে চলে যায়। গুহা বলো বা গর্তের ভিতরে গিয়ে একদম লম্বা একটা ঘুম দেয়, পুরো শীতকাল ওরা এই ঘুমে কাটিয়ে দেয়। ওদের খাওয়ারও দরকার হয় না, ওদের বাইরে বের হওয়ারও দরকার পড়ে না। বাইরে বের হওয়া মানে লিভিং টাইম, ওরা ওখানে সার্ভাইভ করতে পারবে না। বিয়ারের মতো যেসব প্রাণী, হাইবারনেশন ফর ম্যান ইউজার, অনেক সপ্তাহ ধরে ওরা ঘুমিয়ে কাটিয়ে দেয়। আমাদের জানতে সাপ হচ্ছে হাইবারনেশনে চলে যায়, নিদ্রায় চলে যায়। তাহলে কিন্তু আমরা সাপ দেখতে পাই না। এই সাপটা হচ্ছে কখন না, আমাদের সাপ সবসময় সামার টাইমে বের হয়। ও বছর ভিতরে থাকা যায় না, তখন বের হয়ে আসে। আবার প্রচুর আহ গ্রামের দিকে টাইপের পানি সব চলে আসে বা এখানে ওখানে দেখতে পাওয়া যায়। তো বিয়ারের মতো নেগো কিন্তু একটা হাইবারনেশনের মধ্যে চলে যায় উইন্টারে। এখন আদার অ্যানিমেল, আবার আরেক প্রকারের প্রাণীদের কথা বলতেছি, যেমন ডিয়ার, হরিণ। Those people pass stay warm. এখন হরিণ কি করতেছে? শীতকাল আসার পরে ওদের পা যেখানে লোমগুলো থাকে ওগুলো আরো মোটা হয়ে যায়। এবং কেন মোটা হয়? যাতে ওরা এত ঠান্ডা উপেক্ষা করে নিজেদের ওয়ার্ম রাখতে পারে, উষ্ণ রাখতে পারে, এত ঠান্ডা যেন ফিল না করে, সো দ্যাট দে ক্যান সার্ভাইভ। তাহলে আমরা দুটো একটা অ্যানিমেল এখানে পেয়েছি। একটা ছিল বিয়ার, বিয়ার টাইপের অ্যানিমেল। ওরা কি করছে? হাইবারনেশনে চলে যাচ্ছে, ঘুমে চলে যাচ্ছে শীত নিদ্রায়। এবং দিনের পর দিন বা সপ্তাহের পর সপ্তাহ তারা ঘুমাতেই থাকে। তারপর আরেকটা যে প্রাণী পাচ্ছি তারা কি? ডিয়ার টাইপের প্রাণী, হরিণ টাইপের প্রাণী। হরিণ কি করতেছে? ওদের যে পা আছে, লোম আছে, গায়ের লোম,
সেটা আরো ঠিক করে ফেলে, আরো ঘন হয়ে উৎপাদন হয়, ঘন হয়ে ওদের পুরো বডিটা ঢেকে যায়, যাতে তারা এত ঠান্ডার মধ্যে বাইরে যাবে, কাজ আছে, বাইরে যাবে, শিকার করতে হবে, খেতে হবে, এগুলো কিন্তু সেম ওয়ার্ম, যাতে ওরা ওয়ার্ম থাকতে পারে। এখন চলে আসি সাম বার্ড, পাখি কি হচ্ছে। সাম বার্ড লাইক রবিন অ্যান্ড গিস, রবিন আর গিস এই দুটো আমি তোমাকে দেখাবো, তাদের দেখা হচ্ছে বা দেখছি আমাদের পাখি, যেটা বলি হাঁসের মতো যে প্রাণ তাদের বলা হয় হাঁস, বক। আমাদের হিসাবে প্রচুর পাখি দেখতে পাই আমাদের কান্ট্রিতে, যেটা আমরা কিন্তু গরমের মধ্যে এত পাখি দেখতে পাই না। এবং এই পাখি এত বাড়ার কারণ কি, তাদের শীতকালীন পাখি বলা হচ্ছে আরেকটা নাম থাকে অতিথি পাখি। কেন অতিথি পাখি বলবো? কারণ এই যে সামবার্স লাইক রবিনস এন্ড বিস, দে ফ্লাই সাউথ ওয়ার্মার প্লেস, তারা হচ্ছে দক্ষিণাঞ্চলে চলে আসে, আমাদের কান্ট্রির দিকে চলে আসে ওয়ার্মার প্লেস। আমাদের কান্ট্রি বরফ পড়ছে না একটা তাপমাত্রা সহ্য করার মতো, যদি শীতকাল হোক আর গরম হোক প্রচন্ড গরম সামার সিজন, যার কারণে ওরা ওই বরফের অঞ্চল থেকে আমাদের কান্ট্রির দিকে চলে আসে বা সাউদার্ন যে কান্ট্রি আছে এখানে চলে আসে। কারণ এই জায়গাগুলো ওইসব জায়গা থেকে অনেকটা অনেকটা ওয়ার্মার প্লেস, অ্যান্ড দ্যাটস ওয়াই দে ক্যান সার্ভাইভ। এবং ওরা হচ্ছে নিজেদের বাচ্চা নিয়ে ওদিকে চলে আসে, কারণ বিয়ারের মতো পথে ওরা কিন্তু পালক এত ঠিক করতে পারে না, ওদের পালক কিন্তু শীঘ্রই হয় না। আবার ধরো বিয়ারের মতো ওরা শীত নিদ্রাও যেতে পারে না, গাছে তো সম্ভব পাখির বাসায় কখনো শীত নিদ্রা যেতে পারবে, বরফ পড়বে, বরফ পড়ে ওরা জমে যাবে, দে ক্যান সার্ভাইভ। তবে তাদের একটা কি উপায় হতে পারে, যখনই বুঝতে পারতেছে যে উইন্টার চলে আসছে, তখন ওরা কি করে লং একটা পথ পাড়ি দেয়, প্রচন্ড উড়ে উড়ে, এবং সেটা হতে পারে 1000 মাইল। কারণ সেই কোথায় সেই নর্থ আর কোথায় একটু সাউথ, ওইসব এরিয়া থেকে এসে আমাদের কান্ট্রিতে ওরা সামার কাটিয়ে মানে উইন্টার কাটিয়ে তারপর আবার সামার যখন শুরু হয়ে যায়, তখন ওদের কান্ট্রিতে ব্যাক করে, কারণ তখন ওয়েদার আবার একটু নর্মাল টেম্পারেচার তখন রাইজ করেছে, দে উইল সার্ভাইভ ইন দ্যাট প্লেস নাও। এই জন্য হচ্ছে ওয়ার্মার প্লেসে চলে আসে, এবং তখন আমরা এইসব পাখিকে প্রচুর পরিমাণে দেখতে পাই, আমরা বক টাইপের পাখি সবচেয়ে বেশি দেখতে পাই। আর এগুলোকে তখন আমরা নামে ডাকি অতিথি পাখি, কারণ আমাদের কাছে বেড়াতে এসেছে, অতিথি তারা মেহমানদের বলা হয়, বেড়াতে আসার কারণে ওদের নাম হয়ে গিয়েছে অতিথি পাখি। উইন্টার ক্যান বি চিপ, উইন্টার অনেক ঠান্ডা ঠিক আছে, বাট ইটস অলসো আ সিজন অফ এক্সাইটমেন্ট অ্যান্ড জয়। এটা তোমার এই পুরো সিজনটা আমাদের কি থাকে, এক্সাইটমেন্ট থাকে, অনেক উত্তেজনা থাকে, এটা করবো সেটা করবো, আর সাথে হচ্ছে জয়, আনন্দেরও থাকে। শীতকাল আসতে দেখবে এটা খাবো সেটা খাবো, পিঠা পুলি, তারপর তোমার ভ্যাকেশন এটা কথা চিন্তা করি, পরীক্ষা শেষ হয়ে যাবে ডিসেম্বর মাস, তো সবকিছু নিয়ে অনেক এক্সাইটমেন্ট থাকে আমাদের কাছে। এই ছিল আমাদের পুরো প্র্যাকটিসটা অ্যাবাউট winter reading comprehension. Now what you need to do is you have to write the question answer, and there are 5 questions. I will show you all the questions now. First question is, what kind of clothes do people wear to stay warm in winter? তাহলে আমাদের প্রথম কোশ্চেন আমাকে জিজ্ঞেস করতেছে যে শীতকালে তোমার উষ্ণ থাকার জন্য, ওয়ার্ম থাকার জন্য পিপল মানুষজন কোন টাইপের জামা কাপড় পরে থাকে। আমরা কিন্তু এটা একদম মোটামুটি শুরুর দিকে পেয়েছি যে শীতকাল আসার পরে আমরা কিন্তু ড্রেস পরছি। তারপর হচ্ছে what are some activities that children enjoy doing in the snow, এটাও আমরা পেয়েছি। এবং কোন টাইপের কয়টা ওরা কি করছে এভরিথিং ডিটেলস তোমার প্যাসেজে আছে। তাহলে শীতকাল আসার পরে তোমার কি কি অ্যাক্টিভিটি বাচ্চারা করছে বরফের মধ্যে, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন পেতাম যে পিপল কি কি ড্রেস পরছে স্টে ওয়ার্ম, উষ্ণ থাকার জন্য শীতকালে। 2 নম্বর কোশ্চেন কি পাচ্ছি, বাচ্চারা স্নোতে এনজয় করে এমন কিছু অ্যাক্টিভিটিস এর কথা আমরা কাছ থেকে জেনেছি, সেই অ্যাক্টিভিটিস গুলোর কথা বলতে বলেছে। এখন চলে আসতেছে হোয়াট ডু ফ্যামিলিজ ইউজুয়ালি ডু টুগেদার ইন উইন্টার, ফ্যামিলিরা একসাথে মিলে তোমার কোন কোন অ্যাক্টিভিটিস করে থাকে। ফ্যামিলির ব্যাপার আমরা জানতে যে ওরা বরফের মধ্যে কি কি করছে একসাথে। হাউ ডু বিয়ার্স প্রিপেয়ার ফর উইন্টার, আমরা বিয়ার নিয়ে অনেকটা লাইন করছি, একটা লাইন ফুল ডিটেলস পড়েছি যে উইন্টারের প্রিপারেশন বিয়ার কিভাবে নিচ্ছে, বা ভাল্লুক উইন্টারে কি করছে। Why do some birds fly south during the winter? এখন লাস্ট কোশ্চেন আমরা কি পেলাম যে পাখিরা কেন তোমার সাউথে চলে আসে, দক্ষিণাঞ্চলে চলে আসে এই শীতকালীন সময়। তো প্রথম কোশ্চেন কি,
মানুষজন শীতকালে উষ্ণ থাকার জন্য, ওয়ার্ম থাকার জন্য কি কি ড্রেস পরছে? 2 নম্বর কোশ্চেন, চিলড্রেন স্নো এনজয় করার জন্য, বরফ এনজয় করার জন্য কি কি অ্যাক্টিভিটিস করছে, কি কি গেমস খেলছে বাইরে গিয়ে? ফ্যামিলিজ তোমার একসাথে শীতকালে কি কি করে থাকে? 4 নম্বর হচ্ছে বিয়াররা কিভাবে উইন্টার প্রিপারেশন নেয়? 5 নম্বর কোশ্চেন কি, পাখিরা কেন শীতকালের সময়ে সাউথে উড়ে চলে আসে, দক্ষিণে চলে আসে উড়ে? তাহলে এই হচ্ছে 5টা কোশ্চেন। আর রায়ান স্টার্ট রাইটিং এন্ড ইউ উইল রাইটিং ফুল সেন্টেন্স, পুরো একটা সেন্টেন্স লিখবে, শুধু অ্যান্সার লিখবে না। যে 3টা অ্যান্সার আছে, 3টা আমি শব্দ লিখে দিলাম, এভাবে হবে না কিন্তু। ঠিক আছে রায়ান? Yes, miss. বলেছি 5টা কোশ্চেনের অ্যান্সার ফুল সেন্টেন্সে লিখতে হবে, শুধু ওয়ার্ড লিখে গেলে হবে না, 2টা 3টা ওয়ার্ড দিয়ে কখনো অ্যান্সার হয় না। ওকে, Okay, miss. স্টার্ট রাইটিং and take help from the passage. Passage থেকে হেল্প নিয়ে আমরা করার চেষ্টা করব। Take your time, think and then write.
Okay, Ryan, are you done with your writing? No, Miss. Okay, I'm going to give you 5 more minutes. Within this time, finish your writing.
Done. Okay, Ryan, read the passage first. Passage support. Version of it. Yes, miss. Yes, miss. Okay, Ryan, read the passage first. Miss, I read a passage. Read I the read a... read Yes, the miss. প্রিন্টার প্যাসেজটা আমাকে পড়ে শোনাও। Okay, miss. Winter. Winter is a magical season when the world ট্রান্স transforms into snow wonderland. When winter begins, ইজ temperature temperatures drop and people start wearing warm coat, ওয়ার্ম ওয়ার্ম ক্লোথ warm clothes, scarves, and mitten. মিটেন Mitten, মিটেন mitten. Snow falls from the sky, covering everything in sparkling with white. Winter brings many many fun activities. Children children love to go to আউটসাইড outside to build snowman, make snow angel, and have friendly snowball fight. Families often often go sledding, skiing, or ice or আইস skating স্কেটিং together. After spending time in the cold
It feels great to come inside and warm up with a Cozy. cozy blanket, blanket, Blanket. blanket, and a cup of hot chocolate. Animals experience, experience winter differently. Some animals like bear go into hibernation, sleeping for many weeks. Other animals like deer grow thick, thicker fur to stay warm. Some birds like robins and uh, some birds like robins and geese fly south to warmer place. Winter can be chilly, but it's also season of ex- Excitement. excitement and joy. এখন কোশ্চেন অ্যান্সার বলো। Okay, miss. What kind of clothes do people wear to stay warm in winter? The people wear to stay coat, scarf, mitten, mitten, warm in winter. Clothes warm in winter. What are some activities that children enjoy doing in the snow? Some activities children build snowman, make a snow angel. Children joy doing in this. Okay. What do families usually do together in winter? Families often go sledding, skiing, or ice 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 skating skating. to ice skating together in winter. Hmm. What, how do bears prepare for winter? Bears go into hibernation and sleeping for many weeks. Bear weeks. Why do some birds fly south during the winter? Some birds fly south during in the winter because some birds like robins and geese. They fly south and south during in the winter. Okay, Ryan, good. You tried a lot. এখন মিস হচ্ছে যে অ্যান্সার গুলো বলছি,
ওই অ্যান্সারটা একটু ভালো মতো শুনে তোমার অ্যান্সার গুলো টুকটাক ঠিক করে ফেলো, ওকে? ওকে আমি মিস। তো একদম আন্ডারলাইন করে দিচ্ছি কতটুকু কোশ্চেন থেকে নিতে পারবে আর কতটুকু না নিলেও চলবে। যেমন এখানে ফার্স্ট কি বলছে, হোয়াট কাইন্ডস অফ ক্লোথস ডু পিপল ওয়্যার টু স্টে ওয়ার্ম ইন উইন্টার। এখন তুমি কি করবে, ফার্স্ট এগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না, এই যে ডু ক্লোথ ডু পর্যন্ত একটু কাটা, তুমি লিখবে হচ্ছে এইখান থেকে পিপল ওয়্যার, পিপলরা পরে, কি পরে এটা এখানে চলে আসবে। আমি একটু করে অ্যারো চিহ্ন দিচ্ছি, এই অ্যারোর মধ্যে ওয়ার্ম কোটস, তারপর হচ্ছে স্কার্ফস এন্ড মিটন, এই তিনটা নাম আছে। পিপল ওয়্যার ওয়ার্ম কোট, স্কার্ফস এন্ড মিটন, তারপর যা আছে তাই রাখতো, টু স্টে ওয়ার্ম ইন উইন্টার, মানুষজন পরে এই তিনটা জিনিস শীতকালে ওয়ার্ম থাকার জন্য। গেল ফার্স্ট ওয়ান ইজি একদম। What are some activities that children enjoy doing in the snow? এখন এখানে কি করবে, যে লাইনটা আছে না ওই লাইনটা আগে তুলে দিবা। চিলড্রেন লাভ টু গো আউটসাইড টু বিল্ড স্নোম্যান, এখান থেকে শুরু করে হ্যাভ ফ্রেন্ডলি স্নোবল ফাইস পর্যন্ত, এই পর্যন্ত রাখবে। রাখার পরে তুমি লাস্টে দিবে ইন দ্য স্নো। চিলড্রেন লাভ টু গো আউটসাইড টু বিল্ড স্নোম্যান, মেক স্নো অ্যাঞ্জেলস অ্যান্ড হ্যাভ ফ্রেন্ডলি স্নোবল ফায়ার্স ইন দ্য স্নো। ঠিক আছে, তোমার এই অ্যাপটিটিউড নিয়ে আর চিন্তা করতে হবে না, অ্যাপটিটিউডের অ্যান্সার যে তুমি পুরোপুরি প্যাসেজ থেকে পেয়ে গেছো। হোয়াট ডু ফ্যামিলিজ ইউজুয়ালি ডু টুগেদার ইন উইন্টার, এটাও সেম। তুমি এখানে যা পেয়েছো, ফ্যামিলিজ অফেন গো স্কিডিং, স্কিইং অর আইস স্কেটিং টুগেদার, এই পর্যন্ত দেওয়ার পরে যে দেখো টুগেদারের পরে কিন্তু আরো দুটো ওয়ার্ড আছে কোশ্চেন, ইন উইন্টার, তাহলে এই দুটো ওয়ার্ড তোমার অ্যাড করতে হবে। তাহলে এতটুকু নিয়ে আর চিন্তা করতে হবে না, তুমি কি করবে, প্যাসেজ থেকে লাইন দিয়ে টুগেদারের পরে শুধু ইন উইন্টার নিয়ে আসবে, যেহেতু তোমার শীতকাল বলতে হবে, আগে চিলড্রেনের মধ্যে ইন দ্য স্নো বলতে হবে, কারণ ওরা স্নোর মধ্যে এগুলো করে, তো এই জিনিসগুলো মেনশন করা দরকার। হাউ টু বিয়ার্স প্রিপেয়ার ফর উইন্টার, এখানে দিতে পারো bears go into hibernation sleeping for many weeks in winter, পরের জায়গায় তুমি ইন আনবা, ইন লিখে পরে দিবে উইন্টার, এটা গেল একটা অ্যান্সার। আর একদম যদি তুমি কোশ্চেন থেকে অ্যান্সার লিখতে চাও তাহলে কি লিখবে, বিয়ার্স প্রিপেয়ার ফর উইন্টার, এটা রাখবে। তারপর কি লিখবে, বাই গোয়িং, এই গোর আগে তুমি বাই ওয়ার্ড টানবে, বি ওয়াই, by going and GOING, going into hibernation sleeping for many weeks কে তুমি ক্লোজ করে দিচ্ছ। তাহলে এটা দুইটা অ্যান্সার করা যাচ্ছে, একটা হচ্ছে তুমি পুরো কোশ্চেন থেকে অ্যান্সার সাজাচ্ছ, বিয়ার্স প্রিপেয়ার ফর উইন্টার মানে যা আছে তাই, বাই গোয়িং, আরেকটা কি করতেছো, বিয়ার গো ইনটু হাইবারনেশন স্লিপিং ফর ম্যানি উইকস ইন উইন্টার। And last one, some birds, এখান থেকে দিতে, some birds fly south during the winter to warmer places, এটা গেল একদম প্যাসেজ রিলেটেড, ওরা হচ্ছে ওয়ার্মার প্লেসেসে যায়। এখন এটাতে অ্যান্সার পুরোটা পেলে না, কেন লিখতে হবে না, কেনর জন্য তারপর কি লিখবে, টু ওয়ার্মার প্লেসেস টু সার্ভাইভ উইন্টার, টু সার্ভাইভ উইন্টার, অথবা টু সেভ দ্যামসেলস ফ্রম এক্সট্রিম কোল্ড, তাদের এই এত বেশি ঠান্ডা থেকে বাঁচানোর জন্য তারা ওয়ার্মার প্লেসে সাউথে চলে যায়। অথবা আরেকটা ইংরেজি রাখতে পারো, সেটা হচ্ছে টু সার্ভাইভ উইন্টার, শীতকালটা সার্ভাইভ করার জন্য। রায়ান, ক্লিয়ার অল দ্য অ্যান্সার্স? ইয়েস মিস। গ্রেট। এখন তাহলে আমরা একটু যেটা বলেছিলাম যে তোমাকে কিছু পিকচার শো করব, যেটা আমরা এখান থেকে পেয়েছি। Let me join from my mobile because the pictures are in my mobile phone. Wait.